আমার তোর নোংরা শেষ হয় নাই, আমার তো এটার পানিতে উজু করেই জানা। আবারও না আসলো নই, সবাই আমার আসতে হলো। আমি এখন এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগত সন্তান। আমি আরাশিদ ইউনিয়ন বাড়ি আমার। আমি এখন এই মুহূর্তে আছি আরাশিদের নতুন চক বাজার রহস্য মাজারের সামনে। এই যে আমার সামনে যে দুবাটা দেখতেছেন, এই দুবাটা যে এদিকে একটা গাতলা মাজারের সাথে, এই মাজারের সাথে গাতলাটা দিয়ে আমরা আগে একটা সময় পুজো করতাম। গরু জবাই করলে, হাঁস জবাই করলে, মহিষ জবাই করলে এখান থেকে দোয়াবালি করতো, দোয়াবালি করে মাজার পক্ষ থেকে রান্না বান্না করতো। এখন কিন্তু এই যে ডুবাটা যে একটা পরিস্থিতি, মানুষ একটা ময়লা ফালাইতে ফালাইতে থাকলে একবার অনাচার বানালাইছে। এখন ডুবাটার মধ্যে নামার কোনো ইচ্ছা নাই। কিন্তু আমার মাজার কমিটি যারা আছেন, আরাশিদা মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, সবার কাছে আমার আবেদন, এই যে ডুবাটা নিয়ে যাতে আগে যেমন ছিল যাতে এমন একটা ব্যবস্থা করার আবেদন। মাজার কমিটি, বিশেষ করে মাজার কমিটির উদ্যোগটা নিতে হবে। যদি মাজার কমিটি না পারে তাহলে টিউনো সব আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে, তাদেরকে নিয়ে এটা পরিষ্কার করার দরকার। এই অবস্থা আগে কোনো সময় ছিল না। আমি তো ছোট থাকতে আমি যেমন দেখছিলাম, আমার চিকে যারা বড় তারা তো আরো পরিষ্কার দেখছিলাম। এই যে ময়লা আবর্জন গুলো আগে কেমন ছিল, আগে একবারে ক্লিন ছিল, পরিষ্কার ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সুন্দর সুন্দর ভিডিও করতে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যে ভিডিওটা করলাম আসলে কি ভালো না খারাপ, অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন আর শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেন কি আবর্জনা, এটা একটা দিনের উদ্যোগ নেওয়া দরকার ছিল। এদিকে পশ্চিম দিকে একটা দিন হলে ভালো হইতো, বৃষ্টি বাদল আসলে ময়লা আবর্জনা একসাথে যাইতো আর এটা পরিষ্কার থাকতো। অবশ্যই এখানে পানিটা ভালো থাকতো। ময়লা আবর্জনা ফালাইতেছে, মাজার কমিটি কাউকে বাধা দিচ্ছে না। আমি বলি যারা ময়লা আবর্জনা ফালান তাদেরকে একটু অনুরোধ কষ্ট করে বলি, এটা একটা ডোবা, এটার মধ্যে সবাই আগে উজু টুজু করতো, আপনারা কেউ এটার মধ্যে আবর্জনা ফালায়েন না। এটা আপনাদের কাছে আমার আবেদন। যারা মাজার কমিটির সাথে, মাজার সাথে যারা বাড়ি ঘর আছেন, সবাইকে আমি জিনিসটা জানাই দিলাম। আপনারা সবাই আমার কথা একটু শুনবেন। এই দেখেন মাজারের গিটটা, আদা সম্রাট, গোলাপ বাহাদুর, পশ্চিম জজ বাবা, রহস্যা। আপনারা গিটটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোথায় উপস্থিত আছি। আপনারা সবাই একটু অনুরোধ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি এখন একজন মাজার হাদিমের সাথে এখন কথা বলবো, সাক্ষাৎকার নেব। এটা আজকে কতদিন ধরে এই অবস্থা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে কাকা, ওই মাজারটা যে আমরা যে মাজারের সাথে যে একটা ডোবা, ডোবাটা তো আগে এমন কখনো নোংরা ছিল না। এখন বর্তমানে কেমন নোংরা একটু বলবেন? আমার তোর নোংরা শেষ হয় নাই, আমার তো এটার পানিতে উজু করেই জানা। আচ্ছা, আর কোনো কাজ তো করা যাওয়াই না। এটা তো নোংরা একবারে একদম, মানে এটা বলার মতন না, এটা কি পরিমাণ নোংরা হয়ে গেছে। সেটা কত বছর যাবো? এটা প্রায় 12 বছর নিম্নত। আগে তো কত সুন্দর ছিল ডোবা, আগে তো সুন্দর ছিল। এখন আমরা আবেদন, মাজার কমিটি যারা আছেন এবং সরকারি যারা আছেন, আমাদের গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, আমরা সবার কাছে আমরা আবেদন, ডোবাটা তো আমরা আগের মতো দেখতেছি, ঠিক না কাকা? এটা ঠিক আছে তো, এই জিনিসটা তো আরো এটা উদ্যোগ নিয়েছিল চেয়ারম্যান নিয়ে। মনে করেন যে এটা আমাদের দেখা গেল কি এটা আমাদের অনেক ইয়ে আছে, অংশীদার আছে। অংশীদারের কারণে মনে করেন যে এই জিনিসটা ক্লিয়ার করুন দিতেছে। দেখতো কিন্তু একটা খারাপ লাগে। খারাপ দেখা গেলে কি মানে এটা তো দয়ালের নামে এটা সাড়া না, এটার মাঝে অনেক লোক আছে, অনেক মনে করেন যে এটা বাধা আছে। আচ্ছা, এখন আমরা তো সবাই চাই ক্লিয়ার হোক, তাই না? আমরাও চাইলে কি যারা নেই অংশীদার আছে তারা তো এটা চালা। এখন এটা লিখে আমরা মাজার কমিটি যারা আছেন, আমাদের গ্রাম মান্য যারা আছেন, তাদের কাছে আমরা আবেদন, এটা কিভাবে সৌন্দর্য রাখা যায়। যে এটা আবেদন আমরা আগেও করছিলাম, 1 বছর আগেও এটা করছিলাম, নাপ যোগ করছিলাম। এটা একটা ময়লা পরিষ্কার করার মতন একটা ইয়া করছিলাম পরিবেশ। এটা বাধা হওয়ার পরে তো এই জিনিসটা আমরা গেছে। আপনারা ওনার কাছ থেকে শুনছেন মুরব্বি কি বলছে। এখন মাজারটা আমি আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরবো। এই হলো মাজারের সামনে, গিরের সামনে নামগুলো আছে। এই হলো মাজার, শুক্রবার জুম্মার দিন মাজারটা দেখেন আজকে ভিডিও। শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপু।